গত রমজানে মায়ের সঙ্গে ইফতার করছো, এই রমজানে মা নাই, তাই তো গত 3 বছর আগে ঈদগার কোনায় গেলাম, দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে, এবার দেখলাম তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা, আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল। দেখলাম ঈদগার ব্রিজের কোনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আমি তারে জিগাইলাম, দোস্তরে আমার, কেন তুমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দ? ওই লোকটা ডাক দেখে, হুজুর গত ঈদের দিন আমার মায়ের পায়ে দইরা আমি ক্ষমা চাইয়া মাপ চাইয়া সালাম কইরা ঈদগার মধ্যে গেলাম, এই ঈদের মধ্যে আর মার চাঁদ মাকাশ মুখটা দেখতে পারলাম না। ওই মা দুঃখিনী কবর দেশের মধ্যে চলে গেছে। ও আমার বাবা, কি দিয়ে ওয়াজ আমি বুঝাইতাম? আমি প্রথম বেলায় বলছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। খোদার দুনিয়া তার, খোদার দুনিয়া তার, এটা হাত তুলে না। আয় হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, মায়া বেগিন ডালি দিবা বানাই আল্লাহ, মায়া বেগিন ডালি দে বানাই আল্লাহ, এদিন মায়া আর নবীর লাগে তাল্লাহ, এদিন মায়া আর নবীর লাগে তাল্লাহ, চোখ লাগিব আপদ চাইবার মতো চাইবাল্লাহ, চোখ লাগিব আমদ চাইবার লাই, হলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হলি জাগানো রাখি আই তো সাই, মদিনা বালার দেশত খোলে জাগানো মদিনায় রাখি আই তো সাই, বলি জাগানো মদিনায় রাখি আই তো সাই, হত নফরে মদিনা সা নাদ মদিনা সা, মারহাবা কর, মারহাবা। মারহাবা কর না কেন? আমরা মদিনার নাম শুনলে মোহব্বত লাগে, আর ডাব্লিউরা কয় মক্কায় গেলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নাই। এই জন্য আমি যখন উমরা করতে গেছি প্রথমে মদিনা এয়ারপোর্ট, আমার মুআল্লিম জিগায় কোন দিকে যাইবেন, আমি কি 42 জন যাওই না আমার সাথে, ওরা কোথায় যাবে? ওরা তো জেদ্দায়। আমি বলি না, আমি মদিনায় যাবো। সরাসরি মদিনায় গেছি, এরপরে আসছি মক্কায়। যা যারা চিনে হ্যাঁ তারে কিনে, কথা কোন ঠিক না বেঠে? মনের শান্তি বড় শান্তি, কথা কোন ঠিক কিনা? ইচ্ছে জাগে আমাদের, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে, সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা করে, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে, ইচ্ছে জাগে আমাদের, এক দরদ লাগা ধরে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে
নিরজায় ইচ্ছে জাগে চুমুকেতে জানে রোচে প্রাণে রোচে আসেনি খাগড়াছড়ি রাঙ্গামাটি আসেনি আপনি বুঝবেন কোন সুরটা দিছি জানে রোচে প্রাণে রোচে আমি যে ভালোবাসি নূর নবীকে জানে রোচে প্রাণে রোচে জানে রোচে প্রাণে রোচে আমি যে ভালোবাসি নূরে নবীকে বলো আমি যে ভালোবাসি নূর নবীকে নূর এসেছে নূর নবী এসেছে নূর নবী এসেছে সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে বলো সেই নূরেতে সারা জাহান এটা আমার নিজের হাতের লেখা এটা একটা গান ছিল পাহাড়ি গান এটা আমি নকল করছি চম্পা ফুটেছে চামিলি ফুটেছে তার সুবাসে ময়নায় আমার বাজিল রে আমি ভাবলাম যে ফুলাফান এটার প্রতি এত ঝুঁকে গেছে এটার একটা আড়াই দিদি আমি একটা সঙ্গীত দেখি এইটারে ঘুরাই দিব ডাইভার্ট করে দিব জানে রচায়া প্রাণে রচায়া আমি যে ভালোবাসি নূর নবীকে হাত দিলা কোন ইয়া রাসূলুল্লাহ যেই শানে নবীর প্রেম পাওয়া যায় যেই ছন্দে আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায় সেই ছন্দ সেই গান হারাম হতে পারে না এটা 14 এলেমের সর্দার হাত তুলে বলুন ঠিক কিনা বলেন কদ আফলাহাল মুমিনুন মুমিন যারা সফল হয়েছে মুমিন যারা তারা বিজয়ী মুত্তাকি যারা তারা বিজয়ী কথা বলেন ঠিক কিনা আমরা ইমানদার বলেই শান গায়া শান্তি পাই তাদের ভিতরে ডাব্লিউদের ভিতরে বেজাল আছে বলে তারা শান শুনলে কষ্ট পায় হাসান বিন সাবেত বলেন আমার রোগ হলে আমি ওষুধ খাই না আমি যখন রাসূলুল্লাহ শান বলি আমার রোগ ভালো হয়ে যায় আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ আরে বকতে চিত্তে পড়ে যখন হয় সুস্থ সবল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল মদিনার দোলবালি মোর মদিনার দোলবালি মোর নয়নের কাজল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমরা নবীর পাগল নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া শান্তি পাওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায় না নবীর ভালোবাসা ছাড়া কোরআনের হাকিকত সিনার মধ্যে আসে না নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এই জন্য আজকে যারা আমাকে বিষয়টা দিয়েছে আমি ধন্যবাদ আবারও দিব আপনারা উত্তম কাজ করেছেন বর্তমান প্রেক্ষাপট ঘিরে এই সমস্ত জালেম মুনাফিক কাফেরদের মোকাবেলায় এই আয়াতের অর্থ এই আয়াতের ভাবার্থ এই আয়াতের শানে নজুল এই আয়াতের প্রেক্ষাপট আমাদের প্রত্যেকটা মুমিনের হৃদয়ে জাগ্রত করতে পারলেই আমরা বাতিলের মোকাবেলা করতে পারবো ভাবছিলাম না যে চিল্লাইবো না চিল্লেও পারলাম না হাত তোলেন টাকার কাছে কি বিক্রি করব না এই হাত তুলছস নাকি দেখছি কিন্তু আমি এই বেটা দেখছি কিন্তু হাত তোল টাকার কাছে কি বিক্রি করব না ইমানের দাম টাকার চাইতে কম না বেশি ইমান কি কোনো মার্কেটে পাওয়া যায় মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় তেলের দোকানে গেলে তেল পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ রাসূল পাওয়া যায় কথা কর মানলে মানেন না মানলে আপনার কাম সহি না সহি বাত না বাবা সহি বাত
মারহাবা কোন রেখে দিলাম, আর যাব না সামনে, আর যাব না। তবে পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, পীর মুরিদি ছিল, পীর মুরিদি আছে, পীর মুরিদি থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারত ছিল, মাজার জিয়ারত আছে, মাজার জিয়ারত থাকবে। সবে বরাতে হালুয়া রুটি ছিল, হালুয়া রুটি আছে, হালুয়া রুটি থাকবে। নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া ছিল, আছে, থাকবে। মা বাবা রেখে দেখেন কত বড় বিয়াদব, কয় পায়ে ধরে সালাম করে যেত না, সালাম করে নাকি শিরিক হয়ে যাবো গা। এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে জুদা করে দিছে। কথা বলেন ঠিক না বেটি? এইগুলা করতে করতে এইরকম সালাম করা শিরিক ফতোয়া দিতে দিতেই শেষ পর্যন্ত শিক্ষকদেরকে অপমান করা শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? শিক্ষকরা যদি ছাত্র সালাম দিয়ে আগে থেকে সালাম করে অভ্যস্ত থাকতো, এই ছাত্র কখনো শিক্ষকের মালায় জুতা, শিক্ষকের গলায় জুতার মালা দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই শায়েখগুলা এটার জন্য দায়ী। এর এক এক সময় ডেলিভারি দেয়, ইউটিউবে ঢুকাই দেয়, কামরার হুজুর বলছে, হুজুর বলছে বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে। আমি দেখাইতে না পারলে কান্দা কাইটটা ভিসা বুঝলে জুতার তলার মধ্যে স্টেপলার দিয়া লাগাই দিয়া যাবো, আর রাস্তার মধ্যে কংক্রিটের উপরে আমার ফাইরা ফাইরা মাটির লোকে মিশাইয়া দিবেন যদি দলিল দিতে না পারি। হুজুর বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে এবং কদম মুবারকে চুমু দিয়েছেন, এটা চুমু দেওয়া সুন্নত সাহাবা। এই জন্য চুমু দিতে গেলে কি মাথা নিচু হবে না? তুই কোন দলিলে ফতোয়া দেস বেকল ফাউ তুইল্লা মাথার উপরে আইনে এমনে চুমু দিবি আলুঙ্গি পাগলের দেশে বাস করি আমরা। এটা পাগলের দেশের মধ্যে বললাম, একটা সহজ জিনিসটারে কঠিন বানাইছে। কঞ্চন্দি কেমন লাগে? এই জন্য মা বাপরে বেশি করে সালাম দিবে না। যে পোলাপান পরীক্ষা সামনে থাকলে, বিদেশ যাইলে, পরীক্ষা দিতে গেলে, কোনো চাকরিতে যাওয়ার আগে বাপের সালাম করবেন, ঠুট লাগাইয়া সুমা দিবেন, মারে ঠুট লাগাইয়া সুমা দিবেন, উস্তাদকে ঠুট লাগাইয়া সুমা দিবেন, মুর্শিদকে ঠুট লাগাইয়া সুমা দিবেন। এটা জায়েজ আছে, এটা কদম বসি। কথা বলেন ঠিক না বেঠিক? আগাও বুঝে না, মাথাও বুঝে না। রাখ, হারো বন্ধ কর। এখন থেকে আর প্রতিবাদ নাই, এখন প্রতিরোধ হবে। এখন প্রতিবাদ বহুত করছি, এখন প্রতিরোধ হবে। বাবারে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মারে সালাম করো না, আমরার ভালো লাগে আমরা সালাম করি। জানাজার পরে দোয়া করা তোমার যদি ভালো না লাগে, বাবা তোর ফরজ দিলে কই দোয়া করিস না বাবা, আমরার ভালো লাগে আমরা দোয়া করি। এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজের মধ্যে এমন ভাগ করছে যে তাহিরির যেখানে পাবে এখানে মাইরা ফেলাইবা। এই হইল অবস্থা চলে গেছে। সুন্নি সুন্নি এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহরম মহরমের একটা অবস্থা চলতেছে। ইসলামটা আর ইসলামের জাগাত নাই। এই জন্য আমাদের সকলকে মদিনার ইসলাম, মদিনার প্রেম রন্ধ্রে রন্ধ্রে কায়েম করতে গেলে আল্লাহর ওলির দরবারগুলোর শক্তিশালী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব পীর মাসেক আমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? প্রয়োজনের প্রেক্ষিতে সমস্ত পীরের মুরিদগণ এক মাঠে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অনেক গড়ে ছিলাম, এখন আর গড়ে থাকবো না। যতদিন গড়ে ছিলাম গড়ে থেকে কাজ করেছি, এখন আমরা মাঠে যাব। মাঠে যাবার সময় এসেছে নাকি বাজান? হিংসা আছে একটা। পিসা বুজুর ভালো কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মুরিদ আছে এটা কয় যে পীরে অন্যান্য সুন্নি পীরদেরকে পীরের পাশে থাকতে চায় না, অন্যান্য সুন্নি দরবারের মুরিদদেরকে হিংসা করে। ওই যে গতকাল ওয়াজের মধ্যে পড়ছিলাম, কথা কই না, কথা কই না, এই যে গতকাল, এই আস্তে 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 রাখেন, বাইর করতেছি, চিন্তা করেন না। তাই রোজের দলিলের বাইরে কথা কর না, কথা কর। এই যে ভাইছি, এই যে হুজুর আপনি যে বলছেন ইয়াত্তারিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লা লিসনাইনে মুশাহিনিন ওয়া কাতিলি নাফসিন। এখানে বলছেন যে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক তার রহমতের সামিয়ানার খাতিরে, রহমতের চাদরের বরকতে ইচ্ছা অনুযায়ী সবাইকে মাফ করে দিবে, ইল্লাল ইসনাইনে, দুই শ্রেণীর লোক ব্যতীত। এর মধ্যে এক নম্বর আছে মুশাহিনিন, মানে হিংসুক। বেটা ওয়াজ তাহির ওয়াজ জানে না, কোন বেটা জানে রে? হুজুর এই কথাটা সঠিক বলছে তো? আমি দলিলে কইলে বলবেন যে আমি মনে বানাই বলছি, আমি বানাই বলছি না।
দলিল আছে, সবে বরাত রাত গেছে। আল্লাহ ইচ্ছা করলে রহমত দ্বারা, মাগফিরাত দ্বারা, গাফফার দ্বারা আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু মুশাহিন যারা হিংসুক এদেরকে আল্লাহ মাফ করবে না। এই জন্য কোনো সুন্নির উচিত নয়, কোনো পীরের উচিত নয়, কোনো মুরিদের উচিত নয় অন্য সুন্নিকে হিংসা করা, অন্য পীরের মুরিদকে হিংসা করা। সব সুন্নি পীরদের উচিত সবকিছুর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা প্রয়োজনের প্রেক্ষিতে উদারতার সাথে, ভালোবাসার সাথে একটা প্ল্যাটফর্মে ময়দানে যদি নেমে যাই, বাতিল ডাব্লিউর গোষ্ঠী পলাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক? আওয়াজের করে আওয়াজটা, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, তুমি কে আমি কে, দিয়েছি তো রক্ত, তুমি কে আমি কে, সুন্নি মুসলিম এক হও, লড়াই। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমরা পারি না শব্দ নাই ইনশাল্লাহ। অতি শীঘ্রই মামা জানে আমাদের ঢাকার কর্মসূচি সিস্টেম শুরু হয়ে গেছে গা। আমরা ইনশাল্লাহ সেই সকল পীর মাশায়েখ আমাদের ঐক্যবদ্ধ একটা মিশন চলতেছে। ইনশাল্লাহ এই দেশকে রক্ষা করতে হবে, দেশের শিক্ষাকে রক্ষা করতে হবে, দেশের ধর্মকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? তবে ভাইজান, যারা আমাদের মতাদর্শের বাইরে আছেন, অনেক দল আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দেওয়া যায়, এ হুজুর ফিনচল হুজুর কই, এদিকে আপনি একটু বসে হাত মিলান, একটু দাঁড়ান। আপনি কষ্ট দিছে, আপনারা একটু কষ্ট দিছি আর কি। সত্যি করে আমি যে কথাগুলো বলছি দলিলের বাইরে বলছি, সব প্রয়োজন আছে না নাই? আপনি কষ্ট করছি, একটু বসেন ইনশাল্লাহ। মারহাবা জোরে কোন। আমি একটু বেয়াদবি করছি, আল্লাহর কাছে মাফ চাই। তবে একটা কথা বইলা দেওয়া যায় আজকে থেকে, যারা অন্য লোক আছেন, অন্য তরিকার লোক আছেন, যারা আমাদের আকীদার বাইরে লোক আছেন, আপনাদেরকে বলে যায় বাইরে, যদি আমার কোনো দোষ থাকে, সাতকানের মানুষ এখানে অনেক লোক আছে, এই চন্দনেশের বৈলতুলির বেড়ায়, যদি আমার কোনো দোষ হয়ে থাকে আমারে বুঝাই দেন, আমি সংশোধনে যাব। ওইলে আমারে বুঝাই আপনারা দলে নিন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমি যে 1.5 ঘন্টা ওয়াজ করছি, একটা লোক কি লড়ছে? প্রায় 1.5 ঘন্টা স্টেজে বসছি, 1.5 ঘন্টা হয়েছে এখন এই মুহূর্তে। একটা লোক কি লড়ছে? নিশ্চয়ই আমার কথাগুলো তারা শোনার জন্য আগ্রহ নিয়ে বসছে। আমি কি দিতাম পারছি না পারছি জানি না, তবে একটা দিতাম পারছি, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক না বেটে? তো আপনাদের কাছে অনুরোধ হলো, যারা আমাদের আকীদার বাইরের লোক আছেন, আপনাদেরকে বলবো, জীবনে বহুত ধাক্কাধাক্কি করছেন, ওইলে আমরা বুঝাই আপনারা দলে নেন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমাদের দরবারগুলো 24 ঘন্টা খোলা, আপনারা আসেন কিতাবাদি লইয়া, একটা সমাধান করে। আমার মনে হয় উলামায়ে কেরাম যদি ঠেলা ঢেলি না করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো, তাইলে এই উলামায়ে কেরাম, তরিকতপন্থী, তাসাউফপন্থীরা এই রাজপথ থেকে মসনদে যাইতে পারতো। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য এই কথাটা কি খারাপ বলছি? খারাপ বলছি? এই জন্য যুবক ভাইরা আমার, আমরাই বিজয়ী। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা মুমিন না বেঈমান? ঈমানদার না বেঈমান? আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক, আমিন। চট্টগ্রামের সুন্নি জামাতের পীর মাশায়েখ আকাবর পীর সংগঠন দিয়ে শুরু করে সবাইরে বলবো, এখন আপনারা যে সংগঠনে আছেন আপনারা ওই সংগঠনে থাকুন। আপনারা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত নিয়ে আছেন সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতে থাকুন। আমরা লক্ষ্য করতেছি, মনে হয় যেন সবগুলার এক হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আমরা সকলে যখন চেয়ারের প্রশ্ন আসে তখন আমরা এটা নিয়ে আর সারাসারি করতাম চাই না। এই জন্য আমরা আপনারা যে যেমনি আছেন আল্লাহর রাস্তায় এমনি থাকেন, তবে থাইক্কা আপনারা একটা সমন্বয় করেন। সমন্বয় কইরা আপনি আপনার পদের চেয়ারম্যান থাকেন, আরেকজনের পদের চেয়ারম্যান থাকুক, আপনি আপনার দরবারের হিসাব থাকুক, আরেক দরবারের হিসাব থাকুক, আরেকজন সংগঠন থাকেন, আরেক সংগঠন থাকেন। সংগঠন আরো 400 হোক, 500 হোক, 1000 হোক, অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে সকলকে একটা ওয়াদা করতে হবে, কোরআন শরীফ সুয়া ওয়াদা করতে হবে, আমরা মাঠ থেকে কোন সুন্নির একলা রাইখা পলায়ন করতাম না। আর ঐক্যের কথা কই না আমি এখন কই, সবাই মিলা যান, যার যেমনি কমিটি আছে এমনি তা হোক দে, একত্রিত হওয়ার সম্ভাবনা খুব নগণ্য দেখতেছি। এই জন্য যেমনি আছে এমনি থাকেন, থাইকে আপনারা সবাই একটা চেয়ারে, একটা টেবিলে, গোল টেবিলে আসেন, আইসা এখনো সময় আছে, এই প্রজন্মের পোলাপানদেরকে একটা সিদ্ধান্ত দেন, ওরা আপনাদের সিদ্ধান্তের অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বেটে? এই পোলাপান রাজি আছো কিনা বলো? আমরা আর বিচ্ছিন্ন চাই না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেয়ালে পিঠ থেকে
গেছে। আমাদেরকে সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে যেতে হবে। কথা বলেন ঠিক না বেটে? মাইনাস নয় মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই। শুধু এই ডায়লগটার কারণে আমি না পারি কইতাম, না পারি সইতাম। নবীর আমরা জানের চাইতে ভালোবাসি। রাজনৈতিক জোট করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের জোট করুন, সমন্বয় করুন। যেখানে 4-5টা রাজনৈতিক সংগঠন আছে, যেখানে আমাদের একটা প্রার্থী থাকলে অন্য প্রার্থী থাকবে না, সমন্বয় করুন। সব মিলে একজনকে উদ্ধার করবেন, সবাই মিলে নামবেন তার জন্য। যেখানে এক্স ওয়াই জেড 3টা গ্রুপ আছে, আপনি এক্স কে নামাই দেন বলতুলির জন্য, সব মিলে বলতুলিতে এই এক্সের জন্য কাজ করবে। যদি এখানে আবার এক দলের 3 জন ডুহাই দেন, তাহলে আমরার মধ্যে 2 ভাগ 3 ভাগ হবে, ওই যে ইলাও সেই কত হবে। এই কথাগুলো কেউ শুনেও না, কেউ মূল্যায়নও করে না, কিন্তু আস্তে আস্তে ঠিকই কিন্তু দেয়ালে পিঠটা ঠেকে গেছে। আসেন, অনেক দূর যেতে হবে। আমাদের সকলকে এই পীর মাশায়েখদের দিক নির্দেশনায় ওনারা বসে আছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই। এখন একটা প্ল্যাটফর্ম হচ্ছে 19 তারিখ মনে হয় একটা প্রোগ্রাম আছে মামা, 19 তারিখে সফিবাদের একটা প্রোগ্রাম আছে ঢাকা রাজধানীতে। সকল পীর মাশায়েখদের উপস্থিতিতে মামা থাকবেন, পীর মাশায়েখরা থাকবেন, আল্লামা ওসির রহমান হুজুর মনে থাকবেন না? কোথায় না? হাসনদন্ডি কোন জায়গাটা? আমি চন্দন এসে এত আসতেছি কেমনে? আবু বেড়া ফিরিত দিলে হাসনদন্ডিতে এক কাছে আসবো হুজুর রমজান মাসে বাদাত তারাবি ইনশাআল্লাহ।